আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও 1-11-এর সময়কার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তার বিরুদ্ধে নানা অভিযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে। 1-11-এর সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পেছনে তার হাত রয়েছে বলে এক আত্মজীবনীমূলক বইয়ে লিখে গেছেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। 1-11-এর সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং, বিএনপি ভাঙার অপচেষ্টা ও অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রাম সমুদ্র বন্দরে তার পুত্র এম শাফাক হোসেন একচ্ছত্র প্রভাবে বন্দরে অচলাবস্থার সৃষ্টির বিষয়গুলো নিয়েও তদন্ত হবে বলে জানা গেছে। 1-11-এর সময় সাখাওয়াত হোসেন ছিলেন নির্বাচন কমিশনের প্রভাবশালী কমিশনার। সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর সাখাওয়াত হোসেন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। একাধিক সূত্রে জানা গেছে, মূলত মঈন মাসুদের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেন। তার দায়িত্ব ছিল কমিশনের পক্ষে কুচক্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, তারা যেভাবে নির্দেশনা দিতেন তা বাস্তবায়ন করা। সে সময় বিএনপি ভাঙার অপচেষ্টার নেতৃত্বেও তিনি দিয়েছিলেন। সবচেয়ে গুরুতর অপরাধ হল 2008 সালের পর নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয় সেগুলো তার তত্ত্বাবধানেই হয়েছিল। ব্যালটের ডিজাইন সহ অন্যান্য প্রিন্টিং তথ্য উপাত্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে তিনি সরবরাহ করেছিলেন। শেখ মামুন তখন ডিজিএফআই এর পরিচালক ছিলেন। 1-11-এর সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডক্টর এটিএম শামসুল হুদা ও অপর কমিশন ছিলেন মোহাম্মদ সোহুল হুসাইন। সচিব ছিলেন হুমায়ুন কবির। মঈন মাসুদ প্রভাবে এই তিনজনকে সবসময় চাপে রাখতেন সাখাওয়াত। সে কারণে সাখাওয়াতের সিদ্ধান্তের বাইরে তাদের কিছুই করার ছিল না। এই সময় ছবিসহ ভোটার তালিকা প্রকল্পের পিডি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন চৌধুরী। যুগ্ম সচিব ছিলেন ডক্টর রফিকুল ইসলাম। পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কমিশনে এই দুজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেয়। সূত্র জানিয়েছে, 1-11-এর সময় মঈন মাসুদ ও শেখ মামুনের অন্যতম সহযোগী হিসেবে যেসব অপকর্মের অভিযোগ পাওয়া গেছে সেগুলোর সত্যতা যাচাই করতে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি গোয়েন্দা নজরদারিতে আছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিগত অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্রে জানা গেছে, 1-11-এ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের অভিজ্ঞতা বিবেচনা করে অন্তর্বর্তী সরকার তাকে উপদেষ্টা করা হয়। কিন্তু এক পর্যায়ে নানান কর্মকাণ্ড ও লাগামহীন কথাবার্তায় সরকার বিব্রত হলে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পদত্যাগের হুমকি দেন। কিন্তু সরকারের বিভিন্ন স্পর্শকাতর দপ্তরে তার কর্মকাণ্ডের কিছু তথ্য প্রমাণ থাকার কারণে সে সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের সদস্যরা তাকে আর আস্থায় নিতে পারেননি। সে কারণে নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনায় তাকে রাখা হয়নি। অবশ্য কিচেন ক্যাবিনেট ও নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তে তাকে না রাখার ব্যাপারে তিনি নিজেই সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তথ্য প্রকাশ করেছেন। সেই সাক্ষাৎকারে প্রচারিত হওয়ার পর অন্য উপদেষ্টারাও তার উপর চরম ক্ষুব্ধ হয়েছেন। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে একজন সাবেক উপদেষ্টা বলেন, 1-11-এর সময় বিএনপির বিরুদ্ধে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যা করেছেন সেগুলো থেকে বাঁচার জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার মতো বক্তব্য দিয়ে বিএনপির কাছে ভালো থাকার অপচেষ্টা করছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর তার পুত্র এম শাফাক হোসেন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল সাফাক হোসেনের। তার নেতৃত্বেই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হয়। এ কাজ করার জন্য অনেক বড় লেনদেন হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বে টার্মিনাল, পরিবহন টার্মিনাল প্রকল্প, মাটি ভরাট, অবকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য কাজের সব নিয়ন্ত্রণ করেন সাফাক হোসেন। তালতলা ইয়ার্ড নির্মাণের সব কাজও নিয়ন্ত্রণ করেন সাফাক হোসেন। চট্টগ্রাম বন্দরের 1 নম্বর গেইটে কেমিক্যাল শেড নির্মাণ কাজে হস্তক্ষেপ করেন সাফাক, যা সম্পূর্ণ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। চট্টগ্রাম বন্দরের প্রতিটা সিভিল কাজের জন্য 5%, সরাসরি টেন্ডার পদ্ধতির জন্য 10% কমিশন নিতেন সাফাক। যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মে জড়িত ছিলেন উপদেষ্টা পুত্র। তিনি কাজের ধরন ভেদে 10 থেকে 15% কমিশন নিতেন। সাখাওয়াত পুত্রের নানান দুর্নীতির খবর এখন চট্টগ্রাম বন্দরে সবার মুখে মুখে। এসব অভিযোগও তদন্ত করা হবে বলে জানা গেছে। তবে কেউ কেউ সাখাওয়াতের পাশেও দাঁড়িয়েছেন। তাদের দাবি সাখাওয়াতকে ফাঁসানো হচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? সাখাওয়াতকে আসলেই গ্রেফতার করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।